আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব। প্রশ্ন হলো, উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেঁচে ফেলা যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব। প্রশ্ন হলো, উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? স্বামী স্ত্রী উমরা করতে গেলে সেক্ষেত্রে উমরার যে মূল কার্যক্রম আছে, এহরামের কাপড় পরিধান করার পর, তওয়াফ শেষ করার পর, সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে, মেয়েরা ছোট করা, পুরুষরা মাথা মুন্ডন করা, সেটি শেষ করার পর তারা হালাল। এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়েজ নাই। হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য, যে যতক্ষণ পর্যন্ত এহরামরত আছেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে, বিশেষ করে হজের মূল কার্যক্রম 8 তারিখে যে শুরু হয়, সেই তখন থেকে নিয়ে 10 তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি, তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করা, কোরবানি করার পর মাথা মুন্ডন করা, তারপরে তওয়াফ সাই করা, এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায়। অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন, তাদের উপরে দম ওয়াজিব। আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ভাই তুহিন ইসলাম, আপনাকে সাধুবাদ জানাই, আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন। এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয়। আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন। এটিতে তাদের আখেরাত যেমন ধ্বংস হয়, ইমান আমল যেমন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানসিক অশান্তির কারণ হয়। এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয়, আর আখেরাতের শাস্তি তো রয়েছেই। তো এই জায়গা থেকে একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবে এবং সেই সম্পর্কের দিকে যাবেন, সেটি যাওয়া উচিত। তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আপনি কায়মনোবাক্যে মাপ চাইবেন, চোখের পানি ফেলে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না মর্মে সংকল্প করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইসলামের তওবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। তওবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায়, এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায়, এটি আমাদেরকে কারেকশন করতে শেখায়। অতএব আত্মসমালোচনা করা এটা তওবা তত্ত্বেরই অংশ। সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা, সরে আসা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে, আল্লাহ চাহেন তো। ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ, তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোট করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাচা বা ছোট করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজও নয়। অতএব পরিস্থিতিটা কিরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, এই বিষয়টা
সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়ায় চাচতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়ায় চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী, আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা, সেটা নিয়ে উলামায়ে মতো পার্থক্য আছে। তবে মায়েদা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়েদা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেট রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক। তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে। আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়েদা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কিভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার।